পার্সোনাল আর প্রফেশনাল লাইফের এই বাউন্ডারিটা মেনটেন করতে ভীষণ এনজয় করি। যে রিচার্জটা আমি হই সেটা আমাকে একদম ফুল 100% ডেডিকেশন দিতে হেল্প করে। আমি অ্যানিমে দেখি এবং আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। যখন সেটে যাব তখন যেন আমি ওই ক্যারেক্টারটাই হয়ে উঠতে পারি। যখন অ্যাকশন বলে তখন হচ্ছে পৃথিবীর সব শব্দ আসলে একদম সাইলেন্ট হয়ে যায়। ওই মোমেন্টটাতে আমি থাকতে ভীষণ পছন্দ করি। আমরা আসলেই ভীষণ ফুর্তি করে কাজটা করেছি। মোশাররফ ভাইয়ের সাথে এর আগে ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা আমার আছে। অ্যাক্টিং সম্পর্কে ওনার যে নলেজটা ওটা আমাদের সাথে যখন শেয়ার করেন এটা সত্যিই আসলে একটা গিফট। যখন অ্যাকশন বলে তখন বোঝাই যায় না যে এটা শরীফুল রাজ, তখন উনি অ্যাকচুয়ালি ডক্টর আসাম। আমাদের টাইমটা ভীষণ অনেক দিন ধরে শুটিং করেছি। ওই সময়টা আমি পুরোপুরি নিজেকে টাইম দিই। আমি ভীষণ অ্যানিমে দেখতে পছন্দ করি, অ্যানিমে দেখি। আচ্ছা, ফেভারিট অ্যানিমে কোনটা? অ্যাটাক অন টাইটান। যখন কোনো অ্যাক্ট্রেসকে আমরা অন স্ক্রিন দেখি আমরা কিন্তু আসলে তার টপ টু বটম কিভাবে তাকে দেখতে লাগছে সবটাই খেয়াল করি, এবং অভিনয়ের পাশাপাশি এক ঝাঁক গুণী তারকাও রয়েছেন সেখানে এই প্রজেক্টে। আমি একটু জানতে চাই যে ওনাদের সাথে ওভারঅল কাজটা কতটা এনজয়েবল ছিল, কারণ তানিম নূরের কাজ মানে আনসাম্বল কাস্টিংস, ভরপুর আনন্দ ফুর্তি, তার মাঝে মাঝে কাজ একদম। এবং আমরা আসলেই ভীষণ ফুর্তি করে কাজটা করেছি। মোশাররফ ভাইয়া ছিল, রাজ ভাইয়া ছিল, চঞ্চল ভাইয়া, বাঁধন আপু, মমো আপু, শ্যামল ভাইয়া। আমার বেশিরভাগ কাজ হয়েছে মোশাররফ ভাই এবং রাজ ভাইয়ের সাথে। মোশাররফ ভাইয়ের সাথে এর আগে ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা আমার আছে, এবং ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স যেরকম এনজয়েবল সে সাথে শিক্ষণীয়, কারণ উনি আসলে লাইফ এবং অ্যাক্টিং সম্পর্কে ওনার যে নলেজটা ওটা আমাদের সাথে যখন শেয়ার করেন এটা সত্যিই আসলে একটা গিফট। রাজ ভাইয়া ভীষণ গুণী একজন মানুষ, অভিনেতা। যখন ক্যামেরা বলে তখন বোঝাই যায় না, মানে যখন অ্যাকশন বলে তখন বোঝাই যায় না যে এটা শরীফুল রাজ, তখন উনি অ্যাকচুয়ালি ডক্টর আসাম হয়ে ওঠেন। শ্যামল ভাইয়া, মমো আপু দুজনের সাথেই আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সো এবার আরো এনজয় করেছি যেহেতু লম্বা আমাদের টাইমটা ভীষণ অনেক দিন ধরে শুটিং করেছি। ওভারঅল আমাদের কাস্ট অ্যান্ড ক্রু সবাই আসলে অনেকটা ফ্যামিলির একটা বন্ডিং নিয়ে আমরা কাজ করেছি। দেখে আমার মনে হয় যে অডিয়েন্সও আসলে সেই ফ্লেভারটা পেয়েছে। এবার আবারও একটু ব্যক্তি সাবিলার প্রসঙ্গে আসতে চাই। ওই যে শুরুতে ইন্ট্রোতে বলেছে আজকে আমরা নেপথ্যের মানুষটাকে একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এই যে আবার সোশ্যাল অ্যাংজাইটি কিংবা এই যে ইন্ট্রোভার্ট হওয়া, এইটা নিয়ে যেটা হয় কি, মানে মানুষ অনেকে যারা রিলেট করতে পারে না, অনেক সময় ভুল বুঝে ফেলেন, এবং আসলে আর্টিস্টদের লাইফটা খুবই হেক্টিক হয়। আমি একটু জানতে চাই যে মানে ডেইলি রুটিনটা আসলে কিরকম থাকে যখন একটা প্রজেক্ট নিয়ে, মানে প্রি প্রোডাকশনের সময় যখন হচ্ছে রিহার্সাল চলতে থাকে, ক্যারেক্টারাইজেশনের দিনগুলো এবং সিনেমার শুটিংগুলো হয় যখন, তখন কেমন করে সময়টা কাটে? আমার আসলে যখন মানে আমি যখন কাজ করি না, মানে যখন আমার কোনো সিনেমার শুটিং চলছে না, ওই সময়টা আমি পুরোপুরি নিজেকে টাইম দিই। দেখা যায় আমি বাসাতেই থাকি, আমি সিনেমা দেখি। আমি ভীষণ অ্যানিমে দেখতে পছন্দ করি, অ্যানিমে দেখি। আচ্ছা, ফেভারিট অ্যানিমে কোনটা? অ্যাটাক অন টাইটান। আমার আসলে একটা লিস্ট আছে বিশাল বড়, বাট অ্যাটাক অন টাইটান নাম্বার 1, রুরোনি কেনশিন, ড্রাগন বল জি। তো আমি অ্যানিমে দেখি এবং আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভীষণ পছন্দ করি, এবং আই থিঙ্ক সেটা হেল্প করে যখন আমার শুটিংয়ের হেকটিক স্কেডিউলটা আসে, কারণ ওই যে রিচার্জটা আমি হই সেটা আমাকে একদম ফুল 100% ডেডিকেশন দিতে হেল্প করে। সো প্রি প্রোডাকশনের টাইমে আসলে রিহার্সালের যে সময়টা থাকে পুরোপুরি ক্যারেক্টার নিয়ে চিন্তা থাকে, এবং আমি চেষ্টা করি আমার সাইড থেকে লুক হোক কিংবা স্ক্রিপ্টের মধ্যে থাকা হোক, সবকিছুর মধ্যে একদম ইনভলভটা থাকতে চাই, সো দ্যাট আমি যখন সেটে যাব তখন যেন আমি ওই ক্যারেক্টারটাই হয়ে উঠতে পারি। সো হেকটিক থাকে, তবে আমি হেকটিক টাইমটা ভীষণ এনজয় করি। স্পেশালি শুটিংয়ের টাইমটা আমি ভীষণ এনজয় করি। আমার কাছে মনে হয় যে যখন অ্যাকশন বলে তখন হচ্ছে পৃথিবীর সব শব্দ আসলে একদম সাইলেন্ট হয়ে যায়। ওই মোমেন্টটাতে আমি থাকতে ভীষণ পছন্দ করি। বাট আবার যখন শুটিং শেষ হয় তখন আমি আমার আবার পরিবারের কাছে ফিরে, মানে আমি ওই ব্যালেন্সটা ভীষণ পছন্দ করি, এবং ওই সেপারেশন, যে শুটিং ছাড়ার যে টাইমটা, শুটিং এর সময় যে টাইমটা, এই সেপারেশন মানে পার্সোনাল আর প্রফেশনাল লাইফের এই জিনিসটা, মানে বাউন্ডারিটা মেনটেন করতে ভীষণ এনজয় করি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।